ফার্স্ট অফ অল এখানে ফার্স্ট আমি একটা প্রজেক্ট ওপেন করি, নিউ কনস্ট্রাকশন আর্কিটেকচারাল টেমপ্লেট। ওকে, দেন এই প্রজেক্টের মধ্যে আমি অটোক্যাডের একটা ফাইল এখানে আনবো। ফার্স্টে আমি অটোক্যাডের ফাইলটা দিয়ে দেখাচ্ছি, কারণ প্রজেক্টটা আমার তুলতে সুবিধা হবে, যেহেতু এটার মধ্যে কোনো ডিজাইন করা নেই, অ্যাপ্লাই করা নাই, সেহেতু আমাকে একটা ডিজাইন নিয়ে কাজ করতে তো বুঝতে সুবিধা হবে। আই হোপ, আমার কাছে যেটা মনে হয়। এমনিতে অনেকগুলো ফাংশন আছে, যেটা হচ্ছে শুধু শুধু দেখালে পরে অনেক সময় বুঝতে সমস্যা হইতেও পারে। এই জন্য আর কি প্ল্যান থেকে আমি এটা কাজ শুরু করতে যাচ্ছি। তো ক্যাডের ফাইলটাতে আমি যাই। আমি যদি এখানে এই ক্যাডের ফাইলটা ওপেন করি, ক্যাডের ফাইলটাতে কিছু কাজ করতে হয়। সেটা হচ্ছে ক্যাডের ফাইলের ড্রয়িং গুলা অবশ্যই লেয়ারে থাকতে হবে। লেয়ারে থাকলে আমার কাজ করতে, লেয়ার মেনটেন করতে সুবিধা হবে, কারণ এখানে যে লেয়ার গুলো থাকে ওই লেয়ার গুলোও রেভিটে আমি পাবো, ওখানেও আমি মেনটেন কন্ট্রোল করতে পারবো। তো প্রথম যে ব্যাপারটা হচ্ছে, এখানে যে আমার কতগুলো লেভেল আছে, একটা ফ্লোর আছে। হ্যাঁ, এটা একটা ডুপ্লেক্সের প্ল্যান। তো এই প্ল্যানটাকে কয়টা লেভেল আছে, 1 2 প্ল্যান 1 2 3 4 5 6, 6টা লেভেল আছে এখানে। তো 6টা লেভেলের জন্য 6টা আমাকে ফাইল তৈরি করতে হবে। আমি যদি এখানে যদি ক্যাডে করা প্ল্যান থাকে, রেভিট থেকে শুরু করলে তখন তো এটা দরকার নাই। ক্যাডে করা থাকলে তখন ফার্স্টে আমি এই নিচ থেকে শুরু করি, লোয়ার বেসমেন্ট ফ্লোর প্ল্যান। এখানে আমাকে এই ফাইলটা, এটার জন্য একটা আলাদা ফাইল সেভ এফ দিয়ে নিতে হবে। আমি এখানে সেভ এফ দিয়ে নিই আগে। লিখলাম লোয়ার বেসমেন্ট, বেসমেন্ট দিয়ে সেভ দিলাম। দেন তারপরে আসতেছে হচ্ছে বেসমেন্ট, দেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, দেন ফার্স্ট ফ্লোর প্ল্যান, floor plan, second floor plan, and last rooftop. আচ্ছা, ওকে, এখন যে ফাইলটা সেভ করা আছে এটা হচ্ছে রুফটপ প্ল্যান। আচ্ছা, রুফটপটা বাদে আমি বাকি ফাইলগুলো ডিলিট করে দেবো, শুধু রুফটপটা থাকবে। কন্ট্রোল ফার্স্টে আমি এই ড্রয়িং এর মধ্যে কোনো কিছু যাতে এক্সটার্নাল কিছু ড্রয়িং লাইন টাইন থাকে সবকিছু আমাকে আগে ডিলিট করে নিতে হবে। হিডেন কিছু থাকলে আমাকে লেয়ারে চেক করে দিতে হবে যে লেয়ার টেয়ার সব অন আছে কিনা, এবং ফ্রিজ ট্রিজ থাকলে আনফ্রিজ করে নিব, লক টক থাকলে আনলক করে নিব। দেন এইটাকে পার্জ করে নিই, PU দিয়ে পার্জ করে নিলাম। পার্জ আছে এই ফাইলটা, কন্ট্রোল এস তে সেভ দিই। হ্যাঁ, এখন এটাকে কন্ট্রোল A দিয়ে সব সিলেক্ট হবে, সিলেক্ট করে এখন আমি যেটা আমার রাখা দরকার সেটাকে আমি রেখে দিই, শিফট প্রেস করে এটাকে ডিসিলেক্ট করলাম। দেন এটাকে ডিলিট করে দিই, যা আছে সব এখানে ডিলিট হয়ে যাবে এই রুফ, যে এই ফাইলটাতে রুফ প্ল্যান রুফটপে।
তো এটাকে আমি এইখানে যে সেন্টার লাইন আছে, কোঅর্ডিনেশন যে সেন্টার লাইন, বেস পয়েন্ট, এই বেস পয়েন্টে নিয়ে আসতে হবে। কারণ আমি এই অবস্থায় যদি এই ফাইলটাকে রেভিটে নিয়ে যাই, তখন ওই যে রেভিটে যে আমার এই জায়গায় যে সেন্টার পয়েন্টটা থাকে, তো আমার ইনসার্ট অ্যানালাইসিস অ্যানোটেট, হ্যাঁ, এখানে আমার যদি মাঝখানে যদি আমার যে এই জায়গায় যে আমার সেন্টার পয়েন্টটা থাকে, এই সেন্টার পয়েন্ট থেকে অন্য একটা ডিস্টেন্সে সে চলে যাবে, যা ওইটা আবার ওইটার সাথে ওইটা আনা যাবে না আর কি। মানে বেসিক্যালি ওই পয়েন্ট থেকে ওইটা সে শো করে, হ্যাঁ, ওই পয়েন্ট থেকে সে রিলেট করে যে এটা ওই পয়েন্ট পর্যন্ত আছে। কিন্তু ক্যাডের মধ্যে কিন্তু ওইটা কিন্তু মেনশন করে না, তেমন একটা দরকার নাই, ওটা বোঝানোর দরকার নেই। কিন্তু এখানে সেটা বোঝা যায় যে একটা বিশাল এই পয়েন্ট থেকে ওই পয়েন্টটা লিঙ্ক আপ করে থাকে। যখন আমি সিলেক্ট করতে যাই অবজেক্টটা, তখন কিন্তু একটা বাউন্ডারি বক্স অনুযায়ী সে থাকে। তো আমাকে এই জন্য এই বেস পয়েন্টে নিয়ে আসতে হবে। হুম, এই সার্ভে পয়েন্টে একবার মাঝখানে এই ড্রয়িংটা নিয়ে আসতে হবে। এখান থেকে আমি প্রজেক্টের কাজটা করব। তো ক্যাডে আসি, ক্যাডে এসে আমি এই সেন্টার পয়েন্টে কিভাবে পাবো, এখানে ফার্স্ট লাইন কমান্ড দিই, লাইন কমান্ড দিয়ে 0,0,0 দিয়ে এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এই যে আমার সেন্টার পয়েন্টটা হচ্ছে এটা। আমি সেন্টার পয়েন্টটা খুঁজে পেলাম, এই জায়গাটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। তো এটাকে আমি কপি করে বা মুভ করে মোটামুটি এই যে এই পয়েন্টের মাঝখানে, বিল্ডিংটার মাঝখানে আমি নিয়ে আসলাম, চোখের আন্দাজে নিয়ে আসলাম। এখানে 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 বসানোর আগে আমাকে একটা পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে, কোন একটা পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে। সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোর যাতে একই লেভেলের লেয়ারে থাকে, হ্যাঁ, যাতে শিফট না হয়। তো সেক্ষেত্রে আমাকে একটা পয়েন্ট চুজ করে নিতে হবে। সেই পয়েন্টটা হচ্ছে আমরা ধরতে পারি কলাম বা এইচ। সাপোজ এটাকে মুভ করে এই পয়েন্টে কর্নার পয়েন্টটাতে অনেক সময় দেখা যায় মাঝখানে কলামগুলো যদি শিফট হইতেও পারে বা নাও হইতে পারে, মানে মাঝখানে কলামগুলো না ধরাটাই বেটার। যদি মানে যে ডিজাইন করতেছে সে যদি কাজটা করে তাহলে ফাইন। আমি কর্নার কলামটা ধরে এই পয়েন্টে নিয়ে আসলাম, যেহেতু এই কর্নারটা প্রত্যেকটা ফ্লোরে সেম থাকবে। ডিলিট করে দিই, দেন সেভ করে দিই। এখন হচ্ছে আমার রুফ প্ল্যান, তারপরে সে ফার্স্ট সেকেন্ড ফ্লোর, সেম প্রসেসে আমি বাকি ফ্লোর গুলো অ্যাপ্লাই করব। ডিলিট করলাম সেকেন্ড ফ্লোর প্ল্যান, লাইন কমান্ড দিলাম, দেন 0,0,0 দিয়ে এন্টার। আচ্ছা, আমার পয়েন্টটা, দেন মুভ কমান্ড দিই, সেভ, দেন ফার্স্ট ফ্লোর প্ল্যান, কন্ট্রোল এ, শিফট প্রেস করে এটাকে ডিসিলেক্ট করলাম, দেন ডিলিট। লাইন কমান্ড 0,0 এন্টার।
কমান্ড দিলাম, প্ল্যানটাকে মুভ করি। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। এটা হলো যে আমরা যে লাইন দিয়ে এই যে সেন্টার পয়েন্ট টেনে এখানে ইয়ে করতেছি এখন, এই সেন্টার পয়েন্টটা কি এমন হইতে হবে যে মুভ করে যে ড্রয়িং গুলো আনতে, সেটা কি এমন হতে হবে যে প্রত্যেকটা ড্রয়িং এর বেস পয়েন্ট গুলো সেম জায়গায় থাকবে? এটা কি হওয়া বাধ্যতামূলক, না আমি ওই সেন্টার পয়েন্টের আশপাশে বসালেই হবে? না, মানে লাইক বলতে চাচ্ছি বাধ্যতামূলক। কারণ আমার আচ্ছা, প্ল্যানটা যদি একই লেভেলে না থাকে তখন কিন্তু আমার বিল্ডিং এর 3D ফ্লোর গুলো কিন্তু শিফট হয়ে যাবে। ওকে। একই লেভেলে না রাখলে তখন দেখা গেছে পরের লেভেলে যেই প্ল্যানটা আমি আমি দেখাবো এখনই, মুভ করলে তখন হচ্ছে কি আমার দেখা গেছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা একটা পজিশনে আছে, ফার্স্ট ফ্লোরের লেভেলের প্ল্যানটা আরেকটা পজিশনে চলে গেছে, যার ফলে আমি যখন কলাম ওয়ালগুলো বসাবো কিন্তু জিনিসটা শিফট হয়ে যাবে। এই জন্য একই পয়েন্টে আনতে হবে, আর ওটা দরকার। আচ্ছা, ওকে ফাইন। জি। দেন এখন হচ্ছে ফার্স্ট ফ্লোর গেল, এখন দেন গ্রাউন্ড ফ্লোরটা অ্যাপ্লাই করি। এ দিয়ে সিলেক্ট করলাম, কমান্ড কমান্ড দিই, এই গ্রাউন্ড ফ্লোর গেল। দেন এরপরে হচ্ছে আমার বেসমেন্ট। কন্ট্রোল এ সিলেক্ট, শিফট প্রেস করে ডিসিলেক্ট করলাম, সিলেক্ট স্পেস, কমান্ড দিলাম 0,0 করি।